নমস্কার। ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। উইপ্রো নিয়োগ 2025, যেখানে 3000 শূন্য পদে পার্মানেন্ট নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যোগ্যতায় প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। এই যে নিয়োগটি, এটি অল ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট, অর্থাৎ ভারতের যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে এবং সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। এখানে কোনো রকম তোমাদের এক্সাম হবে না, কোনো আবেদন মূল্য লাগবে না। ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে বেতন যথেষ্ট পরিমাণে ভালো, 27,500 থেকে 66,800 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। বয়স 18 থেকে 40 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারো। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়েছে। এই ভিডিওর মাধ্যমে কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো একদম স্টেপ বাই স্টেপ। এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। অবশ্যই তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে? তো চলো মূল পিডিএফে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছ পিডিএফটা ওপেন করে নিয়েছি। উইপ্রো নিউ রিক্রুটমেন্ট 2025, একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, একদম লেটেস্ট আপডেট। তো দেখো এখানে কি কি বলা হচ্ছে। উইপ্রোর তরফ থেকে 3,700+ শূন্য পদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগটি করা হচ্ছে, যেখানে অল ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট, অর্থাৎ ভারতের যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে এবং সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আবেদন করবে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেসব উইপ্রো অফিস আছে সেখানে তোমাদের পোস্টিং হয়ে যাবে। যারা আসাম থেকে তারা আসামের মধ্যে গুয়াহাটিতে তোমাদের উইপ্রো অফিসে পোস্টিং হয়ে যাবে। যারা ত্রিপুরা থেকে তাদের আগরতলাতে যে উইপ্রো অফিস সেখানে তোমাদের পোস্টিং হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ 3,711টি টোটাল শূন্যপদ আছে, যেখানে তোমাদের কোয়ালিফিকেশন আন্ডার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো। এখানে সিলেকশন প্রসেস হচ্ছে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। আবেদন তোমাদের 6 জুন থেকে শুরু হয়েছে, 27 জুলাই পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে wipro.com। তো পরবর্তী দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেমন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, লিড অ্যাডমিনিস্ট্রেটর L1, ডেভেলপার, তারপরে ডোমেন কনসালটেন্ট, রিক্রুটার, তারপরে হচ্ছে অটোমেশন ইঞ্জিনিয়ার, তারপরে এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, প্রসেস অ্যাসোসিয়েট এবং MIS এক্সিকিউটিভ সহ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে? এছাড়া তোমাদের এজেন্ট পোস্টও আছে, সেই পোস্টেও তোমাদের নিয়োগ করা হচ্ছে। ওকে, আচ্ছা, এখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন? 18 থেকে 40 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারো। কিন্তু একটা কথায় মাথায় রাখবে, 18 বছরের কম এজের যারা প্রার্থী, যারা দেখছো এই ভিডিওটা, তারা আবেদন করতে পারবে না। 18 বছরের ঊর্ধ্বেই তোমার বয়স হতে হবে, ঠিক আছে? এখানে তোমাদের পরবর্তী হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। দেখো আন্ডার গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট, গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো। এছাড়া যারা 12 পাস করেছো তারাও বিভিন্ন পোস্ট আছে, সেখানেও তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন 42,000 টাকা থেকে 68,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। তবে তোমরা শুরুতে মানে স্টার্টিংয়ে যে বেতনটি পাবে সেটা 27,500 টাকা মতো তোমরা শুরুতে এক্সপেক্টেড বেতন তোমরা পাবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস হচ্ছে ইন্টারভিউ হবে এবং তোমাদের ডকুমেন্টেশন হবে। দেখো কোনো রকম রিটিন এক্সাম তোমাদের হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই তোমাদের নিয়োগ করা হচ্ছে। ডকুমেন্টে কি কি লাগবে আমি সব বলে দেবো, একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বলে দেবো। এবং তোমরা যারা যারা জানতে চাও যে ইন্টারভিউতে কি টাইপের প্রশ্ন করতে পারে, এই ব্যাপারে একটা ধারণা দিন, তার জন্য আলাদা করে আমি ভিডিও দেব। অবশ্যই তোমরা যদি কমেন্ট করো তাহলেই কিন্তু এই ভিডিওটা আমি দেব। কারণ দেখো তোমরা যদি দেখো, তোমরা যদি ইন্টারেস্টেড হও, তোমরা যদি আবেদন করতে চাও, তাহলেই আমি সেই রিলেটেড ভিডিও তোমাদের কাছে প্রোভাইড করব যে ইন্টারভিউতে কি টাইপের প্রশ্ন আসে বা উইপ্রো থেকে, ঠিক আছে? তো এখানে দেখো আর হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। তোমার যে কাজটি হোক না কেন, তুমি একজন জেনারেল হও, ওবিসি হও, ইডাব্লিউএস হও, SC ST, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, যে কোনো জায়গা থেকে বিলং করো না কেন, তোমার কোনো আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারছো, প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে দেখো তোমাদের হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে।
এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ অনলাইনে তোমাকে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে। তোমাদের অবশ্যই আমি দেখিয়ে দেবো কিভাবে তোমরা আবেদন করবে। মাথায় রাখবে 27শে জুলাইয়ের মধ্যেই তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। প্রত্যেককে আবেদন করো এবং এখানে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাজ পার গাইডলাইন যা আছে সেগুলো তোমাকে ফলো করে আবেদন করতে হবে। আফটার সাকসেসফুল সাবমিশন প্লিজ টেক এ প্রিন্ট আউট, অর্থাৎ তারপরে তোমাকে প্রিন্ট আউট রেখে দিতে হবে। সাবমিট করার পরে মানে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে তার যে অ্যাকনলেজমেন্ট সেটা কিন্তু তোমরা অবশ্যই স্ট্যাটাসটাকে প্রিন্ট আউট করে রেখে দেবে। এটা কিন্তু খুব প্রয়োজন, কারণ যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে তখন সেই প্রিন্ট কপিটা তোমার প্রয়োজন হতে পারে। হু ক্যান অ্যাপ্লাই? অল ইন্ডিয়া, প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। সে মেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট, বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো। এখানে দেখো তোমাদের আর একটা ব্যাপার তোমাদের বলে রাখি, তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যেই কিন্তু তুমি পোস্টিং পেয়ে যাবে। কিন্তু তুমি ধরো তুমি ত্রিপুরা থেকে এই ভিডিওটা দেখছো, তুমি ওয়েস্ট বেঙ্গলে আবেদন করতে চাও, তুমি চাইলে ওয়েস্ট বেঙ্গলেও আবেদন করতে পারো। আবার যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তারা চাইলে ত্রিপুরাতেও আবেদন করতে পারে বা যে কোনো রাজ্যেই আবেদন করতে পারো। এরকম কোনো ব্যাপার নেই যে যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলই আবেদন করতে পারবে, অন্য রাজ্যে আবেদন করতে পারবে না, এরকম কোনো ব্যাপার নেই। ক্লিয়ার? আচ্ছা, তো তোমরা অবশ্যই কমেন্টে তোমার জেলার নাম অবশ্যই প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও। ওকে, আচ্ছা, তো এবার হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাব, সেখান থেকে কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও তোমাদের দেখাবো। এখানে 6 জুন থেকে আবেদন শুরু হয়েছে, 27শে জুলাই হচ্ছে আবেদনের শেষ তারিখ এবং ইন্টারভিউয়ের ডেটও খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হয়ে যাবে এবং আবেদন সম্পূর্ণ প্রসেস তোমাদের অনলাইনেই হচ্ছে। আবেদন করার জন্য বা নোটিফিকেশনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিজিট করব এবং আবেদন করার যে প্রসেস তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তার আগে তোমাদের আর একটা ব্যাপার ক্লিয়ার করে দিই যে কি কি ডকুমেন্টস এখানে নিড আছে। দেখো, ডকুমেন্টস যেগুলো তোমাদের নিড আছে সেগুলো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু প্রয়োজন হচ্ছে। সেটা হলো কি কি লাগছে? ডেট অফ বার্থের সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন। ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা তোমার যদি 10th অ্যাডমিট কার্ড থাকে যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন আছে সেটা কিন্তু তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো একটি হলেই হবে। ওকে, এরপরে হচ্ছে তোমার 10th থেকে শুরু করবে, একদম 10th থেকে শুরু করবে, 12 থেকে শুরু করে গ্র্যাজুয়েশন থেকে যা তোমার যোগ্যতা আছে তার সার্টিফিকেট, মার্কশিট সবই কিন্তু তোমরা ক্যারি করবে। ওকে, এছাড়া তোমাদের কি লাগছে? কাস্ট সার্টিফিকেট সেটাও তোমাদের লাগছে, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ সেটাও তোমাদের লাগছে। সেখানে তোমাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ঠিক আছে, এনি ওয়ান হলেও তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, আধার কার্ড হলেও তোমাদের হয়ে যাবে, প্যান কার্ড হলেও হয়ে যাবে, ভোটার কার্ড হলেও হয়ে যাবে, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু তোমাদের প্রয়োজন আছে। এগুলো তোমাদের নেওয়ার পরে এবং রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড হয়েই যাচ্ছে এবং তোমাদের আর একটা প্রয়োজন হতে পারে, সেটা হলো তোমাদের মেডিকেল সার্টিফিকেট। সেটা কিন্তু যখন তুমি ফাইনালি সিলেক্টের দোরগোড়ায় যখন পৌঁছে যাবে, মানে ইন্টারভিউ কমপ্লিট হয়ে তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখনই কিন্তু তোমাদের একটি মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে। ঠিক আছে, তবে এই যে ডকুমেন্টসগুলো যেগুলো বললাম এই ডকুমেন্টস ছাড়া কিন্তু কোনো রকমভাবে তোমাদের ডিভিতে অ্যালাউই করা হবে না। অবশ্যই এইগুলো তোমাদের রেডি রাখতে হবে যারা যারা আবেদন করতে ইচ্ছুক। ওকে, আচ্ছা, এবার চলো আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করছি। দেখতেই পাচ্ছ উইপ্রো কেরিয়ারের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। তোমরা জানো আমি সবসময় তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমাদের সব ইনফরমেশনগুলো প্রোভাইড করি। তো দেখো, এখানে আবেদন করার জন্য তোমাদের কি করতে হবে? এখানে একটা সার্চ লোকেশন বলে অপশন তোমরা দেখতে পাবে, এখানে জাস্ট সার্চে গিয়ে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করার পরে তোমরা দেখো তোমাদের লেটেস্ট আপডেট প্রোভাইড করছি 20 জুন মানে 20 জুনের এই নোটিফিকেশনগুলো রিলিজ হয়েছে, এই সব পোস্টগুলো। ঠিক আছে, এবং লোকেশনগুলোও তোমরা দেখতে পাচ্ছ, যেমন ব্যাঙ্গালোর থেকে শুরু করে মুম্বাই, পুনে, ঠিক আছে, হায়দ্রাবাদ, বিভিন্ন জায়গায়, এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রোডাকশন এজেন্ট থেকে শুরু করে টেকনিক্যাল লিড থেকে শুরু করে বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এগুলো কিন্তু তোমরা সব দেখতে পাবে, এখান থেকে লিস্টগুলো চেক করবে। তুমি যে পোস্টে আবেদন করতে চাও, যে লোকেশানে তুমি চাকরি করতে চাও, সেই লোকেশন চেক করে যদি সুইটেবল লাগে তাহলে কিন্তু অবশ্যই আবেদন করে দেবে। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার আমি তো
ওয়েস্ট বেঙ্গল থেকে, তাহলে আমি কি করব, তুমি কি করবে, এখানে কলকাতা সার্চ করে নেবে। দেখো আমি কলকাতা সার্চ করছি, কলকাতা সার্চ করার পরে এই ফিল্টার অপশানে ক্লিক করার পরে দেখো কলকাতাতে এই সব জায়গায় এই সব পোস্টে তোমাদের বিজ্ঞপ্তি জারি হয়েছে, অর্থাৎ কলকাতাতে তোমাদের পোস্টিং হবে। তবে যারা তোমরা আসাম থেকে দেখছো, যারা ত্রিপুরা থেকে দেখছো, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারো। এছাড়া তুমি তোমার লোকেশনও সার্চ করে তুমি এখানে আবেদন, তোমার লোকেশনে আবেদন করতে পারো, তোমার সম্পূর্ণ ইচ্ছা। এবার তোমাদের কি করবে, দেখো এখানে প্রোডাকশন এজেন্ট থেকে শুরু করে ট্রেনার, এইসব বিভিন্ন পোস্টে, এগুলো সবই তোমাদের 13ই জুনে মানে নোটিশগুলো রিলিজ হয়েছে। দেখো একদম কারেন্ট নোটিশ তোমাদের দেখানো হচ্ছে, কারেন্ট একদম কারেন্ট জব নোটিশ দেখানো হচ্ছে। দেখো 11ই জুন, 12ই জুন কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সব ডিটেলস আছে। প্রসেস অ্যাসোসিয়েট থেকে শুরু করে বিভিন্ন তোমাদের এখানে পোস্ট আছে, ঠিক আছে, সেই পোস্টের কি যোগ্যতা সব দেয়া আছে। এবার তোমরা কিভাবে আবেদন করবে, যেমন দেখো তুমি যে কোনো একটি পোস্ট তুমি দেখে নিলে, যে পোস্টের জন্য তুমি আবেদন করতে চাও সেই পোস্টে তোমাকে এখানে টিম লিডে, দেখো আমি যদি আবেদন করি আমি টিম লিডটা দেখে নিলাম। কোথায় লোকেশন, জব লোকেশন সেটা হলো কলকাতাতে হচ্ছে, এবং কি টাইপের তোমাদের কাজ করতে হবে সেটাও তোমাদের ডিটেলস দেওয়া আছে, এবং সম্পূর্ণ তোমাকে টিম ম্যানেজমেন্ট টাইপের কাজ থাকছে, সব দেওয়া আছে। এবার তোমাদের কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে। এখানে তোমাদের অ্যাপ্লাই নাও এর ওপরের অপশানটা তোমরা ক্লিক করবে। যারা মোবাইলে আবেদন করবে কোনো চিন্তা নেই, মোবাইলের ডেস্কটপ মোডটাকে অন করে নেবে, এরকমই ইন্টারফেস তোমরা পেয়ে যাবে। এখান থেকে কি করবে, নট এ রেজিস্টার্ড ইউজার ইয়েট, এটাতে গিয়ে ক্লিক করবে, মানে যাদের রেজিস্ট্রেশন করা নেই। যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তারা মেল আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা সাইন ইন করলেই হয়ে যাবে, বাদ বাকি প্রসেস তুমি কমপ্লিট করতে পারবে। কিন্তু যাদের রেজিস্ট্রেশন করা নেই তাদের প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এই অপশানে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে, যেখানে তোমাকে একটি মেল আইডি দিতে হবে। অবশ্যই একটি ভ্যালিড মেল আইডি এন্টার করবে, কারণ তোমাদের যা কমিউনিকেশন হবে সবই কিন্তু মেলের মাধ্যমে জানতে পারবে, যে কোন ডেটে তোমার ইন্টারভিউ রাখা হয়েছে, কোথায় তোমাকে ইন্টারভিউর জন্য উপস্থিত হতে হবে, কি কি ডকুমেন্টস ক্যারি করতে হবে, সব তোমার এই মেল আইডিতেই কিন্তু তোমার চলে আসবে, ঠিক আছে, মেল করে তারা জানিয়ে দেবে। এরপরে হচ্ছে তোমাকে সেই মেল আইডিটাকে রিটাইপ করতে হবে। এবার তোমাকে চুজ পাসওয়ার্ড, দেখো এখানে পাসওয়ার্ড মানে মেল আইডির পাসওয়ার্ড চা হচ্ছে না, এখানে তোমাকে একটা পাসওয়ার্ড বানাতে হবে, ঠিক আছে, সেই পাসওয়ার্ডটা দিয়েই কিন্তু তুমি সাইন ইন করবে, ঠিক আছে। তো এই পাসওয়ার্ডটার জন্য তোমাকে 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড তুমি বানাবে অ্যাটলিস্ট, এবং এখানে স্পেশাল ক্যারেক্টার, নাম্বার বিভিন্ন তোমাদের এখানে ব্যবহার করতে পারবে, ঠিক আছে, দিয়ে তোমাকে একটা পাসওয়ার্ড বানাতে হবে, এবং সেই পাসওয়ার্ডটাকে তোমাকে রিটাইপ করতে হবে। তারপরে তোমার ফার্স্ট নেম দেবে, তারপরে তোমাকে লাস্ট নেম দিতে হবে, তোমার কান্ট্রি এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখো যে কান্ট্রি তুমি এখান থেকে সিলেক্ট করবে সেই কান্ট্রি তোমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। এরপরে ফোন নাম্বারটাও কিন্তু একদম সঠিক দেবে, ঠিক আছে। এরপরে হচ্ছে কান্ট্রি, রিজন অফ রেসিডেন্স, তো যে তুমি দেশের বাসিন্দা, তো সেই দেশের তোমাকে এখানে দিতে হবে, সেই দেশ তোমাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি লিস্টে দেখতে পাচ্ছি ইন্ডিয়া আছে, তো ইন্ডিয়া আমি সিলেক্ট করে দিলাম। এরপরে নোটিফিকেশনের একটা জায়গা তুমি দেখতে পারবে, যেখানে বলছে রিসিভ নিউ জব পোস্টিং নোটিফিকেশন, অর্থাৎ যখন নতুন নোটিফিকেশনে আবার যখন আপডেট আসবে সেইটা কি তুমি চাও, তার জন্য অবশ্যই এই চেকবক্সে তোমাকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এরপরে হিয়ার মোর অ্যাবাউট কেরিয়ার অপরচুনিটিস, তুমি যদি আরও কেরিয়ার অপরচুনিটিস চাও তার জন্য কিন্তু এই চেকবক্সে ক্লিক করা থাকতে হবে, এবং তোমাকে ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করতে হবে। এই ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করলেই তোমাদের এখানের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। যদি তুমি এইগুলো ফিল আপ করো তাহলে তোমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আর কিছুই নয়, তোমাকে সাইন ইন অপশানে ক্লিক করেই তোমাদের কিন্তু এখানে সাইন ইন করে বাদবাকি প্রসেস তুমি কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। তো এখানে তোমাদের আর একটা জিনিস যেটা প্রয়োজন হবে সেটা বায়োডাটা। বায়োডাটা অবশ্যই সুন্দর করে একটা বানিয়ে রাখবে, কোনো ক্যাফেতে চলে যাবে, সেখান থেকে যত সুন্দর একটা বায়োডাটা তৈরি করতে পারবে। এখানে ফর্ম ফিল আপ করলে তারা সেই সব যোগ্য প্রার্থীকে স্ক্রুটিনি করে তাদেরকে ডাকবে ইন্টারভিউয়ের জন্য। তো আশা করি তোমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দিলাম। কোন পোস্টের জন্য আবেদন করবে সেটা তোমাকে তোমার যোগ্যতা অনুযায়ী সার্চ করে তোমাদের আবেদন করতে হবে। আর এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ, অবশ্যই চেষ্টা করো 27শে জুলাইয়ের মধ্যে তোমরা প্রত্যেকে আবেদন করতে, যেহেতু ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারো। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট যদি প্রতিদিন পেতে চাও, অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।